আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আফুন ওয়ালা মুদমিনুল খামর। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দ্রুত সালাম বর্ষিত হোক বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে পিতামাতার সাথে সদ্য ব্যবহারকারী বা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারকারী। আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, পিতামাতা আল্লাহর পক্ষ থেকে আসা অশেষ নিয়ামত। যে ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু সে জান্নাত হাসিল করতে পারল না, সে ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত কথা থেকে বুঝতে পারি পৃথিবীতে পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। পিতামাতা আমাদেরকে কষ্ট গর্ভধারণ করেছে এবং একাধারে 2 বছর দুধ পান করে আমাদের মা, কিন্তু আমরা যখন বড় হই তখন আমরা তাদের সঙ্গে গাদ্দারি করি। সম্মানিত উপস্থিতি, আমরা পিতামাতাদেরকে সম্মান করতে জানি না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে আমরা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অধিকাংশ জায়গায় তার ইবাদতের পাশাপাশি পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। অতঃপর তোমার পিতামাতার প্রতি এবং আমার প্রতি কৃতজ্ঞ হও, আর আমার নিকটে তোমার প্রত্যাবর্তনের স্থল। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মধ্যে আমরা দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন। একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে আমাদেরকে পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। কেননা পৃথিবীতে যারা বড় বড় মানুষ হয়েছেন, যারা বড় বড় মানুষ ছিলেন, যারা বড় বড় মনীষী ছিলেন বা পণ্ডিত ছিলেন, তার পিতামাতার দোয়া নিয়ে বড় হয়েছেন। যদি আমরা বাইজিদ বুস্তামের দিকে তাকাতে চাই, তাহলে তিনি তার মায়ের দোয়া নিয়ে আজকে মানুষ সবার সামনে প্রশংসনীয়। আবার যদি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিকে তাকাতে চাই, তিনি তার মায়ের দোয়া নিয়ে আজকে এত বড় হয়েছেন। যদি আমরা কাবার ইমামের দিকে তাকাতে যাই, তাহলে আমরা তার ঘটনা জানে দেখতে পারি যে সেও তার মায়ের দোয়ায় আজকে এত বড় হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আমাদেরকে পিতামাতার সঙ্গে বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কেননা পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া বা পিতামাতার দোয়া ছাড়া কেউ কখনো বড় কিছু হতে পারেনি এবং আমরা হতে পারবো না। পিতামাতার মানে কষ্ট দিয়ে জীবনে কেউ কোনো কিছু করতে পারবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই আয়াতের প্রথম শিক্ষা হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা বা সদ্য ব্যবহার করা। আর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কেন আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব বা পিতামাতার সঙ্গে কেন আমরা সদ্য ব্যবহার করব। এখানে বলা হয়েছে যে আমার মা বা আমাদের সকলের মা আমাদেরকে দীর্ঘদিন কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, একটি জিনিসকে পেটে আঁকড়ে ধরে 9 মাস বা 10 মাস থাকা এটা অত্যন্ত কষ্টের। সম্মানিত উপস্থিতি, আমরা পেটে একটি জিনিস বেঁধে বা একটি জিনিস পেটে রেখে আমরা কতদিন থাকতে পারবো? বেশি দিন না। সম্মানিত উপস্থিতি, আপনার মা আপনাকে পেটে নিয়ে খাওয়া দাওয়া ঘুম সব কিছু করেছে। আপনার মা আপনাকে পেটে রাখতে গিয়ে আপনাকে দুনিয়া আলো দেখাতে কত কষ্ট করেছে তা কোনো ইয়াত্তা নেই। সম্মানিত উপস্থিতি, এছাড়া আপনার মা আপনাকে 2 বছর একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। আর এই 2 কারণে আপনাকে আপনার মায়ের সেবা করতে হবে এবং তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর পরবর্তী অংশে বলা হয়েছে যে এই 2টি কারণে আমাদেরকে আল্লাহর প্রতি এবং আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে হবে। আর যদি আমরা এগুলো না করি, পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন যে আল্লাহ দিয়ে কিন্তু আমাদের প্রত্যাবর্তনের স্থল বা আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদেরকে পালন করতেই হবে, এটাই স্বাভাবিক। এছাড়াও যে ব্যক্তি তার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, যে ব্যক্তি তার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার হাদিসের মধ্যে বলা আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। 1 নাম্বার দয়া করবে ইহসান করে খোঁটাদানকারী, 2 নাম্বার অবাধ্য সন্তান, 3 নাম্বার হচ্ছে মদপানকারী। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে আমরা দেখতে পারি যে 3 ব্যক্তি
এখানে তিনজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে বা তিনজন ব্যক্তির গুণকে উল্লেখ করা হয়েছে, যারা এই সকল কাজ করবে বা এই তিন শ্রেণীর মধ্যে যারা থাকবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি অবাধ্য সন্তান হয়, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যদি কেউ মানুষকে দয়া করে, ইহসান করে, অথবা যদি সে মানুষকে খোঁটা দেয়, বারবার যদি মানুষকে একটা কথাই বলে, তাহলে সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সর্বশেষ যে ব্যক্তির কথা বলা হয়েছে সে হচ্ছে মুদমিনুল খম বা মদ পানকারী, অর্থাৎ যে ব্যক্তি মদ পান করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে মদ বলতে বোঝানো হয়েছে একাধারে সকল নেশাদার দ্রব্য। এক কথায় যারা নেশাদার দ্রব্য পান করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমার বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। আমরা হযরত হাদিসের থেকে এটি শিক্ষা নিতে পারি, সেটি হচ্ছে যদি আমরা অবাধ্য সন্তান হয়ে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করতে না পারি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, আমাদের বাসস্থান হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফাকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে আমাদেরকে বেশ কয়েকটি নির্দেশ প্রদান করেছেন। তার মধ্যে প্রথম নির্দেশটি হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরপরই পিতামাতার ইবাদত করতে হবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমাদের একটি শিক্ষা হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার পাশাপাশি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার কথা উল্লেখ করেছেন এবং পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আমাদের পিতামাতার মধ্যে দুইজন অর্থাৎ পিতা মাতা উভয়ে, অথবা যদি কোনো একজন অর্থাৎ পিতা বা মাতা যদি আমাদের বেঁচে থাকা অবস্থায় আমাদের নিকটে বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এখানে প্রথমে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদের সঙ্গে নম্র আচরণ করতে হবে এবং তাদের সামনে আমাদের করুণার ডানা বিছিয়ে দিতে হবে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পাশাপাশি তার ইবাদত করার পাশাপাশি তার উপাসনা করার পাশাপাশি এখানে আমাদেরকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি পিতামাতার মধ্যে কষ্ট দেয়, সে কখনো ভালো কিছু হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এবং পরের অংশে বলা হয়েছে যে পিতামাতার জন্য দোয়া করতে হবে। এখানে বলা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের উভয়ের উপর রহমত বর্ষণ করুন, যেভাবে তারা ছোট বয়সে বা শৈশবকালে আমাকে লালন পালন করেছে। এখানে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পিতামাতার জন্য দোয়া করতে হবে, আল্লাহর নিকটে বলতে হবে যে আপনি আমার পিতামাতাকে ঠিক সেইভাবে লালন পালন করুন বা ঠিক সেইভাবে রহমত করুন যেভাবে তারা ছোট থাকতে আমাকে লালন পালন করেছিল। সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটি কথাই বলতে চাই, পিতামাতার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে, কেননা একজন আদর্শ মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। আর যদি কেউ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করে, সে কিন্তু সবসময় তার অবস্থা সবসময় খারাপ হয়, পৃথিবীতে সে কিন্তু কখনো ভালোভাবে থাকতে পারে না। তাই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন, এবং তাদের কাছ থেকে বেশি বেশি করে দোয়া নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।